এখানে আলু, এখানে সব মশলা। কি রান্না হবে মা আজকে? মাংস। ও মাংস রান্না হবে, তাই এত মশলা, আলু আর মাংস হলো। এই যে চাল নিয়ে নিলাম, তেল দিলাম। কি রান্না করবে মা এটাই? এটা বড়িটা ভেজে তুলি, এটা কুমড়ো শাকটা করব। কুমড়ো শাক? হ্যাঁ। আর এখানে কি হচ্ছে? ওটা ভাত। এখানে ভাত হচ্ছে। বড়িটা ভেজে তুলে রাখি। কুমড়ো শাকে দেবো বড়ি। কুমড়ো শাক কি দিয়ে করবে মা আজকে? একটুখানি হচ্ছে পেঁপে, একটু আলু, একটু পটল দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাকটা করব। ফোড়ন দিলাম। সবজি দিয়ে কুমড়ো শাক করলে ভালো টেস্টি হবে, তাই না? হ্যাঁ। সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। নুন দিলাম। নাড়িয়ে দিই। হ্যাঁ। হলুদ দিলাম। দিলাম কুমড়ো শাকটা দিয়ে দাও। সবজি দিয়ে কুমড়ো শাক বা যে কোনো শাক করলে ভালো লাগে খেতে। কি মশলা দেবে মা এতে এবার? একটু কাঁচা লঙ্কা, একটু পোস্ত বাটা দিয়ে দাও। দিয়ে একটু মিষ্টি দেবো। এত চিনি দিলে মা? মিষ্টি রাখার তো। মিষ্টি মিষ্টি লাগবে, টেস্টটা বেশি লাগবে, তাই না? হ্যাঁ। মা পুরো হ্যাঁ হয়ে গেছে, নামাবো। একটু বড়ি দিয়ে দিলাম। সুন্দর এসছে কালারটা। নাড়িয়ে দাও। কড়াইতে তেল দিলাম। এবার মাংস রান্না হবে, তাই তো? হ্যাঁ। আলু দিয়ে দিলাম। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার কি দেবে মা এতে? আলুগুলো তুলবো, তুলে মাংস চাপাবো। নুন দিয়ে দিয়েছে, এবার হলুদ দেবে। একটুখানি হলুদ দিই, দিয়ে আলুগুলো তুলে রাখবো। নাড়িয়ে দাও। বৃষ্টির মধ্যে কষা মাংস জমে যাবে পুরো। আলু ভাজা হয়ে গেছে মা পুরো? হ্যাঁ, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রাখি। মশলা দিয়ে দিলাম। গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ। তেল গরম হয়ে গেছে পুরো। পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজলে মশলাগুলো দেবো, তারপরে যেই কষা কষা হবে তারপরে মাংসগুলো দিয়ে দেবে। পেঁয়াজটা একটু নেড়ে দাও ভালো করে। পেঁয়াজটা কিন্তু পুরো লাল হয়ে গেছে, বলো মা? একটু লাল হয়েছে, রসুন বাটাটা দেবো। রসুন বাটা দিয়ে দিলাম। এবারে একটুখানি বাদামি রং হলে তারপরে মশলাটা দিয়ে দেবে পুরোটা। এই সেই রসুনের গন্ধ দারুণ লাগে যখনই এটা রান্না ভাজা ভাজা করা হয়। এই গন্ধটা যখনই পাই না, আমার দারুণ লাগে তখন। এটা হয়ে গেছে। এবার আদা বাটাটা দেবো। এবারে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম। টমেটো আর শুকনো লঙ্কা গুঁড়ো সব একসাথে এবার করতে হবে। কালারটা কিন্তু ভালোই হয়েছে। নুনটা দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম। এত নুন মা? হ্যাঁ। নাড়িয়ে দিই সুন্দর করে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের মাংস রান্না হচ্ছে। ঠান্ডায় ঠান্ডায় খাওয়াটা পুরো একদম জমে যাবে।
লাল লাল হয়ে গেছে এবার। এবার তেজপাতা দিতে ভুলে গেছি, দুটো তেজপাতা দিলাম। আচ্ছা, মাংসটা দিয়ে দিই। ব্যাস সুন্দর করে নাড়িয়ে দাও মা এটা। ব্যাস এবার এটা সেদ্ধ হবে, দিয়ে দাও ঢাকা। একটু নেড়ে দিই ভালো করে। বেশ গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে, কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে বলো মা। দারুণ কালার। আজকে কি কষা কষা করে করবে নাকি ঝোল ঝোল করে করবে মা? কষাই করবো, ঝোল ঝোল করি নাকি কোনোদিন। মাংসটা কিন্তু আজকে বাপি ভালোই এনেছে, এটা হোক সেদ্ধ, তারপরে এতে জল দিয়ে দেবে। এ দাও মা আলুটা এবার। আলু করে দিয়ে দিলাম। জল গরম বসিয়েছি, আলুটা একটুখানি কষিয়ে জলটা দিয়ে দেবো। মাংস ফুটছে, এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবে। গরম জল জল দিয়ে দিলাম। এতটুকুই থাকবে জল? শুকনো হয়ে যাচ্ছে, এটা শুকনো হয়ে যাবে না, আলুটাকে সব গলে যাবে। মাংস কিন্তু পুরো ফুটছে, এবার একটু হালকা নেড়ে দিয়ে তারপরে বন্ধ করে দেবো। ভাত দিয়ে দাও মা, দিতে থাকো। এদিকে আছে কুমড়ো শাক, এখানে আছে মাংস। মা শাকটা দাও। শাকটা তো দেখতে ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন হয়েছে। বড়ি দিয়ে শাক, সবজি দিয়ে, ভালো হয়েছে মা শাকটা। দিয়ে দাও মা এবার মাংস দিয়ে দাও। ব্যাস একটু ঝোল, একটু আলু দিয়ে দাও। খেয়ে দেখি এবার। বৃষ্টির মধ্যে এরকম পাতলা লাল লাল ঝোল ঝোল মাংস দারুণ লাগে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে আমার মাংসটা। বাকিটাই তুলে দিলাম। আর যাও ঝোল দিই।